কে? চিঠি আছে। মা, বাবা, এই দেখো আমার জয়েনিং লেটার চলে এসেছে। কই দেখি দেখি দেখি। কই শুনছো? হ্যাঁ, এদিকে এসো এদিকে এসো। ওই, এত টাকা নেবি কেন? দেখো দেখো দেখো, আমি বলেছিলাম না যে আমাদের মেয়ে চাকরি পাবে আর এই হসপিটালেই পাবে। হ্যাঁ। দেখো জয়েনিং লেটার এসে গেছে। আজ আমাদের বড় আনন্দের দিন। বাবা তোকে অনেক কষ্ট করে মানুষ করেছে জানিস। সত্যি তাই, আমার এত আনন্দ হচ্ছে আজকে মা, তুই চাকরি পেয়েছিস দেখে। সত্যি। মা, বাবা, বল। আমি গর্বিত তোমাদের সন্তান হতে পেরে। সত্যি তাই। ধুর, আর ভালো লাগে না। কি কি হয়েছে? এই যে রোজ রোজ মেয়ের নাইট ডিউটি আমার মোটেই ভালো লাগে না। তুমি যাই বলো না। তুমি কি করে বুঝবে ডাক্তারের চাকরি যখন তখন ডিউটি দিতেই পারে? কিরে মা, আরে দেরি হয়ে যাচ্ছে তো, আয়। হ্যাঁ, আসছি। দাও দাও, নে। তাড়াতাড়ি দাও। এই নে, দাও। তাড়াতাড়ি খেয়ে নিস কিন্তু। আচ্ছা আচ্ছা, খেয়ে নেবো। বাবা, আসছি। হ্যাঁ হ্যাঁ কি একটা ফোন করিস, ভুলিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, মা আসছি। টাটা। হ্যাঁ, ফোন করতে ভুলিস না। হ্যাঁ হ্যাঁ, আসছি। গাদ। তোমরা যে যার ডিউটি বুঝে নিয়েছো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ওকে স্যার, চল ব্রেকে তাহলে মিট করছি। চল। দেখি কেমন আছো এখন? ভালো আছি। ওষুধগুলো ঠিকঠাক খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। বাবু এখন কেমন আছো? ভালো। টিফিন খেয়েছো? হ্যাঁ। ওষুধ খেয়েছো? হ্যাঁ। এই তো, গুড বয়। এবার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। উফ বাবা, এলো তো না, আমার ডিউটি শেষ। আমি এখন আর টিফিন করবো না, আমি বাড়ি থেকে একবারে করে নেবো। আচ্ছা। আর ভালো লাগছে না জানিস। কেন, কি হয়েছে? জানিস তো আজ কয়েকদিন ধরে খালি নাইট শিফট ডিউটি দিচ্ছে। তো তুই জানিয়েছিস? জানিয়েছি, কিন্তু কেন নাইট শিফট ডিউটি দিচ্ছে বলতে পারছি না। ওকে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। হ্যালো মা, তোমরা খেয়েছো? হ্যাঁ, আমি খাবার অর্ডার করেছি, একটু পরে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো, রাখছি। তুই এখানে এসেছিস কেন? তুই বারণ করেছি না? যা এখান থেকে, আমি সব দেখে নেব। আপনি এক কাজ করুন, কটা ছবি তুলে নিন তো। হ্যাঁ স্যার, দিন। নিন, দু তিনটে ছবি তুলে নিন। সামনেটা তুলুন, এদিকে একটা তুলে নিন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলছি, এই ঘরটা আটকে দেবেন আর পারমিশন ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেবেন না। ওকে, ঠিক আছে, চলুন। এই শুনছো? উঠো না। কি হলো? কি ফোন করেছে এত রাতে? ওহ,
হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি তিলক তোমার বাবা বলছি। হ্যাঁ, আমরা তো কিছুক্ষণ আগে আমার মেয়ের সঙ্গে কথা বললাম। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কে ফোন করেছে? হ্যাঁ, হসপিটাল থেকে ফোন করেছিল। মেয়ের শরীরটা খারাপ লাগছে, আমাদেরকে যেতে বললো। আমি যাচ্ছি। হ্যাঁ, আমিও যাব তোমার সাথে। চলো। স্যার 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 স্যার, হসপিটালে যে লেডি ডক্টর মারা গেছে তিনি কিভাবে মারা গেলেন? প্রাথমিকভাবে এটাকে সুইসাইড কেস বলে অনুমান করা হচ্ছে। কিন্তু তার সহকর্মীরা বলছে এটা সুইসাইড না, তাকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট আমাদের কাছে এখন আসেনি, আসলে পরে আমরা জানতে পারবো মৃত্যুর আসল রহস্যটা কি। ঠিক আছে, চলুন। আপনারা শুনলেন, পুলিশ প্রশাসন বলছে এটা সুইসাইড, কিন্তু ওর সহকর্মীরা বলছে তাকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। আসল ঘটনাটা কি সেটা পোস্টমর্টম রিপোর্ট আসলে আমরা জানতে পারবো। আমি এই মুহূর্তে চলে এসেছি সেই বাবা মার কাছে যে বাবা মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে। শুনবো তাদের মুখ থেকে। সেদিন আপনাদের হসপিটাল থেকে ফোন করে কি বলেছিল? হসপিটাল থেকে ফোন করেছিল, ফোন করে বলল আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনি শিগগিরই আসুন। না না, আমার মেয়ে সুইসাইড করতে পারে না, এটা কোনো মতেই পারে না। হাসপাতাল থেকে সেদিন আমাদেরকে ভুল সংবাদ দিয়েছিল। আচ্ছা, তিলোত্তমা আপনাদের এমন কিছু শেয়ার করেছে যার জন্য মনে হতে পারে ও সুইসাইড করতে পারে? আমরা আমার মেয়েকে চিনি, ওর ভিতরে এমন কিছু দেখিনি যে ও সুইসাইড করতে পারে। জানেন আমার মেয়ে মাঝে মাঝে বলতো ওর নাইট ডিউটি করতে ভালো লাগে না, কিন্তু তখন বুঝতে পারি আমরা বুঝতে পারিনি। আমরা এর সঠিক বিচার চাই, আপনারা শুনলেন তিলোত্তমার বাবা মায়ের মুখ থেকে। ওর মধ্যে এমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি যার জন্য মনে হতে পারে ওই সুইসাইড করতে পারে। সারা দেশ জুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে। সবার একটাই আবেদন, সঠিক বিচার। ক্যামেরায় মহিতের সঙ্গে আমি আদেশ, এ নিউজ। স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে রিপোর্টে জানা গেছে তিলোত্তমাকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। একজনই কি জড়িত নাকি এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে মনে হয়? দেখুন, পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, আর কেউ জড়িত আছে কিনা আমরা সেটা বলতে পারবো না। আর তাছাড়া তো সিবিআই তদন্ত করছে, একজনকে জিজ্ঞাসাবাদও করছে, সে ব্যাপারে তারাই বলতে পারবে। স্যার, এমন কোনো তথ্য লোপাট করে দেওয়া হয়নি তো যেটা থাকলে সিবিআই সুবিধা হতো? দেখুন, পুলিশ সিবিআইকে যথেষ্ট হেল্প করছে। তাছাড়া সিবিআই তদন্ত করছে, আর তদন্ত শেষ হলে আমরা সব কিছু জানতে পারবো। এই চলুন। আচ্ছা, তিলোত্তমা এমন কিছু জেনে ফেলেনি তো যার জন্য ওকে নৃশংস পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে? ওর ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা আগামীতে আপনাদের বা আমাদের পরিবারে কারো ঘটতে পারে। আমি পাশে একজনকে পেয়েছি, তাকে জিজ্ঞাসা করবো তার অভিমত কি। আচ্ছা, আপনি কি বলেন? একদমই তাই। আমার মনে হয় আজ যেটা ঘটেছে তিলোত্তমার সঙ্গে, সেটা কাল তোমার আমার যে কোনো ফ্যামিলির সঙ্গে ঘটতে পারে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। উই ওয়ান্ট জাস্টিস। আপনারা শুনলেন, সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হচ্ছে। সবার একটাই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার। মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের চরম থেকে চরম শাস্তি হোক। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে তিলোত্তমাকে রেপ করে মেরে ফেলা হয়েছে। আপনাদের কি মনে হয় এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে? এত শত জানি না, আমি মা হিসেবে এইটুকু বলবো, আমার মেয়েকে যারা এভাবে মেরেছে তার আমি সঠিক বিচার চাই, শাস্তি চাই। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। আপনার কি মনে হয় এর পেছনে অন্য কোনো চক্র থাকার সম্ভাবনা আছে? না, হ্যাঁ, একজন নয়, এর পিছনে আরো অনেকে জড়িত আছে, এদেরকে সকলের আমি শাস্তি চাই। আমার সুপ্রিম কোর্টের উপর দৃঢ় বিশ্বাস যে এরকম দৃঢ় কাজ যারা করেছে তাদের চরম থেকে চরম শাস্তি পায়, যাতে ভবিষ্যতে এরকম কাজ যেন আর কেউ না করতে পারে। আমার মেয়েকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদের আমি চরম থেকে চরম শাস্তি চাই, দৃষ্টান্ত শাস্তি চাই।
তবেই আমি আমার মেয়ের আত্মার শান্তি পাবে। আমিও আপনাদের মধ্যে একমত। যারাই জঘন্য কাজ করেছে তারা যেন চরম শাস্তি পায়। গোটা ভারত জুড়ে প্রতিবাদ মিছিল চলছে। এই মিছিলে ছোট থেকে বড়, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। সবার একটাই চাই, তাদের চরম শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই কাজ কেউ করবার আগে একবার নয় 100 বার যেন ভাবে।